গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে কিছু আনকাট কথাবার্তা বলবো। এত ব্লান্ট কথাবার্তা আমি আগে বলিনি। দিস ইজ উইথ রিগার্ডস টু অল অফ ইয়ার ইম্পর্টেন্ট কোয়ারিজ, যেগুলো নিয়ে তোমরা আমাকে বারবার পিং করছো অ্যাক্রস ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, বোথ ইন টেলিগ্রাম অ্যাজ ওয়েল এজ ফেসবুক অ্যাজ ওয়েল এজ ইউটিউব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন দেখো, তোমাদের মধ্যে অনেকে অনেক রকম কোয়ারিজ করে। কিছু কোয়ারিজ আমি ইগনোর করি, কিছু কোয়ারিজকে আমি ডেফিনেটলি উত্তর দিই। কিন্তু গত কয়েকদিনের মধ্যে কিছু আমার কাছে কোয়ারিজ এসছে যেগুলোকে আমি লেটস কিপ ইট ভেরি ক্লিয়ার, আমি ইগনোর করেছি, বাট আজকে আমি কয়েকটা জিনিসের উত্তর তোমাদেরকে দিতে চাই। প্রথমত, XYZ ইউটিউবার কিছু বলেছে কোনো একটা রিক্রুটমেন্ট নিয়ে, কোনো একটা পলিসিকে নিয়ে। তোমরা আমাকে বেসিক্যালি পিং করো এবং তোমরা আমাকে জিজ্ঞেস করার চেষ্টা করো, ক্রস ভেরিফাই করার চেষ্টা করো এই নিউজগুলো কি কারেক্ট না। দেখো, আমি মুদির দোকান তো চালাই না। আই এম নট ইভেন এ কন্টেন্ট ক্রিয়েটার, আই এম মোস্টলি এ টিচার, যার কন্টেন্ট স্পেসে আমার একটা আধিপত্য আছে, ইন দ্য সেন্স কি আমি স্টুডেন্টদের গাইড করি ইন টার্মস অফ দেয়ার কেরিয়ার বিল্ডিং, পার্সোনাল বিল্ডিং। যদি মুদির দোকান চালাতাম তাহলে একটা ফ্ল্যাশি থাম্বনেল দিয়ে দিতাম এবং ফ্ল্যাশি থাম্বনেল দিয়ে বলে দিতাম এই হচ্ছে সেই হচ্ছে এক্সেট্রা। দিস ইজ নট সামথিং দ্যাট আই হ্যাভ ডান ক্যাটেগরিক্যালি, এবং এই জন্যই দেখবে যে কম্পেয়ার টু আদার ইউটিউব চ্যানেলস অফ দ্য স্টেট, দ্য গ্রোথ অফ দিস চ্যানেল ইজ ভেরি মিনিমাল ইন দ্য সেন্স হলো আমি খুব বেশি ফোকাস রেগুলার কন্টেন্টে করি না। কারণ আমি যদি ধরো আজকে প্রত্যেক দিন একটা করে কন্টেন্ট বের করি ত্রিপুরার অ্যাটমসফিয়ারে ফর দ্য এক্সপিরিয়েন্স, এবং আমি ফ্ল্যাশি থাম্বনেল দিতেই পারি, ইট উইল টেক হার্ডলি 20 minutes টু মেক এনি কন্টেন্ট। কিন্তু সেই কন্টেন্টের তো কোনো দাম রইল না, কেউ তো আমাকে লং টার্মে সিরিয়াসলি নেবে না। কেউ তো আমাকে যেটা কি বলবো, যে ওয়েদার আই এম ডুইং এনি ভ্যালু এডিশন প্রপারলি, সেটা তো সবাই বুঝে যাবে একটা না একটা দিন। তো আমি সেখান থেকেই বলছি, আমি কোনো ইউটিউবারের নাম নিয়ে কথাবার্তা বলছি না। কিন্তু অনেস্টলি যে জিনিসটা হলো, যে ফিক্সড পে পলিসির যে ম্যাটারটা, সেটা সুপ্রিম কোর্টে আছে। একটা টেম্পোরারি স্টে পেয়েছে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, বাট এটা নিয়ে এখনও কোনো সাবস্টেন্সিয়াল কিছু হয়নি। বুঝতে পেরেছ? এটা নিয়ে সাবস্টেন্সিয়াল কিছু হয়নি এখনও, ইন দ্য সেন্স কি এটা তো একটা লিগেল প্রসেসে আছে। ইট উইল টেক টাইম, অ্যান্ড ইউ নো দ্যাট কেসেস ইন সুপ্রিম কোর্ট। 2016 যারা রিক্রুটমেন্ট পেয়েছে, সে 2026-এ ওরা এখন চাকরি বাকরি পেয়েছে, ওই TCS-এর ব্যাপারটা। তো দিস থিংস টেক এ লিটল বিট অফ টাইম। আমি এটা বলছি না 10 বছর লাগবে, অবভিয়াসলি 10 বছর তো হবে না। ফিক্সড পে পোস্টগুলোকে তো রিক্রুট করতে হবে বাই দ্য স্টেট গভর্নমেন্ট, সো দে আর লুকিং ইন টু ইট। বাট এখনও অবধি যদি কেউ বলে থাকে যে কিছু সাবস্টেন্সিয়াল ঘটেছে, আই উইল সে that is not correct, or probably XYZ is not trying to provide the picture right now. Stay হয়েছে, একটা লিগ্যাল ডিসকোর্স আছে। স্টেটা কেন হয়েছে এটা আমি বলে দিই। যখন স্টেট গভর্নমেন্ট নিজের রেভিনিউ এবং ফিনান্সিয়াল পজিশনের কথা বলেছে সুপ্রিম কোর্ট সবচেয়ে আগে স্টে দিয়েছে, যে আগে আমরা কেসের মেরিট এবং ডিমেরিট যেটা আছে সেটা নিয়ে কথাবার্তা বলেনি, এবং তারপরেই we will give a verdict whether the fixed pay policy will be 100% cancelled or the fixed pay policy will continue. ঠিক আছে? তো সেটা হলো পয়েন্ট নাম্বার 1. তো I don't know which YouTuber is saying what. Actually ত্রিপুরার স্পেসে অনেক ইউটিউবার্স, এডুকেশন স্পেসে অনেক ইউটিউবার্স গজানো ভালো। I always encourage everybody to do well in respect of wherever you are, কিন্তু মিসগাইড করা is not good. ঠিক আছে? এবং কি হবে, লং টার্মে একটা সময় চলে আসবে। আজকে যদি তোমার মনে হয় তোমার 50,000 সাবস্ক্রাইবার আছে, লং টার্মে একটা সময় চলে আসবে, প্রমোটেড ভিডিও দিলে পরে হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট দ্য অ্যালগোরিদম উইল অনলি আস্ক ইউ ফর প্রমোশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য অ্যালগোরিদম উইল নট make your videos viral. So my sincere request to all the YouTubers are there, give quality video, give less content, but give quality video and give video which is true. ঠিক আছে? তো সেটা হলো আমার পয়েন্ট নাম্বার 1. এখানে তোমরা আমাকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করছো যে স্যার এক্সাইজ নিয়ে কি কোনো সমস্যা আছে কি না, TPSCর কম্বাইন্ডের যে প্রিলিমস হলো সেটার যে অ্যান্সার কি দিচ্ছে না, সেটা নিয়ে কোনো সমস্যা আছে কি না। লেট মি বি ভেরি ক্লিয়ার টু ইউ গাইস, আমি এটার জন্য কালকে অতিষ্ঠ হয় লিটারেলি
কালকে তোমাদের কমিউনিটি ট্যাবে অ্যাজ ওয়েল এস টেলিগ্রাম গ্রুপে অ্যাজ ওয়েল এস ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিয়েছি। দেখো, ইট ইজ এ প্রসেস, ঠিক আছে? কোনো রেজাল্ট যে কোনো প্রিলিমিনারি স্টেজে, মেইন স্টেজেও যদি কোনো রেজাল্ট বেরোতে হয়, ইট গোজ থ্রু এ সার্টেন নাম্বার অফ পিপল, সার্টেন নাম্বার অফ ডেস্কস, ঠিক আছে? এখন যদি অ্যাপ্রুভেল পেয়ে থাকে তাহলে কোনো রেজাল্ট বেরোবে, আবার যদি কোনো অ্যাপ্রুভেলের জন্য পেন্ডিং থাকে, যেহেতু এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্স হয়ে গেছে ধর্মনগর বাই ইলেকশনের জন্য, আনফর্চুনেটলি দ্য এক্স স্পিকার ইজ নো মোর, তো এই জন্য ধর্মনগর বাই ইলেকশন হচ্ছে, ঠিক আছে? তো সেটা তো আমরা কিছু করতে পারি না। ইট উইল টেক 1 more month অ্যান্ড ইট উইল বি আউট আফটার 1 more month। টেকনিক্যালিটিসের মধ্যে কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্লিজ ওয়েট, ডু নট পে অ্যাটেনশন টু এনি রুমার্স। যদি কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাপ্রুভেল বা সিগনিফিক্যান্ট অথরিটির অ্যাপ্রুভেল যদি হয়ে থাকে এবং দে ফিল দ্যাট দিস হ্যাজ নো বিয়ারিং টু এমসিসি, এটা এই সপ্তাহে বেরিয়ে যেতে পারে, বাট আই হ্যাভ রিজার্ভেশনস, ঠিক আছে? 100% অ্যাকচুয়াল সত্য কথাটা হলো 100% এটার ব্যাপারে নিউজ কারোর কাছেই নেই, ঠিক আছে? যে এটা এখন বেরোবে না এমসিসির পর বেরোবে, এটাই হলো সত্য কথা, বুঝতে পেরেছো? সো বাকি যে যা কথাবার্তাই বলছে সেটা আমার মতে তো ইটস নট ফ্রুটফুল। থার্ডলি, তোমাদের মধ্যে অনেকে আমাকে বলো যে স্যার আপনি একটু কোনো রিক্রুটমেন্ট নিয়ে কথাবার্তা বলেন না কেন, যে যদি গভর্নমেন্ট রিক্রুটমেন্টও না হয় প্রাইভেট রিক্রুটমেন্ট বা অন্যরকম কোনো সোসাইটি আর রিক্রুটমেন্ট নিয়ে কথাবার্তা বলো না কেন? উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য সোসাইটিস, উই হ্যাভ গুড নাম্বার অফ সোসাইটিস। টিআরএলএম বলো, ঠিক আছে, এনআরএলএম বলো, এনএইচএম বলো, ঠিক আছে, আরও জাইকা প্রজেক্ট বলো, অনেকে নেয় এবং দে গেট গুড স্যালারিজ অলসো। 35-40,000 অবধিও অনেকে স্যালারি পায়, যারা এখন আরও আছে 50-55,000 অবধিও স্যালারি পায় যারা একটু সিনিয়র লেভেলে আছে। বাট তুমি যদি আমাকে জিজ্ঞেস করো হোয়াট ইজ মাই পয়েন্ট অফ ভিউ, ইট ইজ ক্লিয়ার অ্যাবাউট মাই পয়েন্ট অফ ভিউ অন দিস কাইন্ড অফ সোসাইটিজ অ্যান্ড অল। আমার পয়েন্ট অফ ভিউ হলো, পয়েন্ট নাম্বার 1 হলো দে আর কন্ট্রাকচুয়াল, they are not permanent jobs. What is the difference between permanent and contractual? Permanent job can only be provided by state government of Tripura. That is not it is not possible to be provided by any particular society or any corporation or any private limited company, ঠিক আছে? So contractual versus permanent, ঠিক আছে? ফিক্সড পে পোস্টও কিন্তু 5 বছর পরে ইট ইজ পার্মানেন্ট, ঠিক আছে? দে হ্যাভ দ্য অব্লিগেশন to make you permanent after 5 years. The same, there is no obligation to make you permanent in a, let's say it's a private setup only. দ্বিতীয় কথা হলো, there is no KRA, মানে key responsibility areas. For example, in a fixed pay job, apart from TCS, কারণ TCS officers are 24 hours they are working. Apart from TCS officers, if you are in a line department, you have specific key responsibility areas. But the same is not there in private. আজকে তোমার XYZ কাজ করতে হচ্ছে, কালকে তোমার আরেকটা ডোমেনে কাজ করতে হবে এবং লং ওয়ার্কিং আওয়ার্সও আছে। তৃতীয় কথা হলো, যখন জিনিসটার মধ্যে তোমার পার্মানেন্ট কিছু নেই, তো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট দ্য ওয়ার্ক এক্স ডাজেন্ট ওয়ার্ক। মানে তুমি যদি লং টার্মে তুমি ভাবো যে আজকে আমি 24 বছরে আছি, 28 বছর অবধি আমি ধরো কোনো একটা পার্টিকুলার এজেন্সিতে আছি বা কিছুতে আছি, সেটাকে কিন্তু খুব একটা হেল্পফুল হবে ফর গভর্নমেন্ট রিক্রুটমেন্ট, আই ডোন্ট থিঙ্ক সো। ইউ উইল অলসো নট গেট মাচ টাইম টু প্রিপেয়ার ফর এ গভর্নমেন্ট জব। তো সেই সব ফ্যাক্টর করে আমি আমার যে বক্তব্যটা হলো, যদি তুমি ফিনান্সিয়ালি খুব একটা দুর্বল না হয়ে থাকো, ইফ ইউর প্যারেন্টস আর এবল টু গিভ ইউ প্রপার ব্যাকআপ, মাই রিকোয়েস্ট will always be that first you try to aim for a government job. At least তুমি 2-3 বছর গভর্নমেন্ট জবের জন্য ট্রাই তো করো। If you don't sit for any job, how will you know whether you will be able to crack on anything? ঠিক আছে? তো আমি বিয়ে বাড়িতে গেলামই না, তো আমি বিয়ে করলাম কিভাবে? সোজা কথা না? তো ইটস লাইক তোমরা ট্রাই করো, অ্যাটলিস্ট গিভ দ্য ফার্স্ট হাফ অফ ইয়োর যখন ইয়ং আছো তুমি অ্যাটলিস্ট 2-3 বছর 4-5 বছর দাও, অ্যান্ড আফটার দ্যাট ইফ ইউ আর নট গেটিং সামথিং, ট্রাই টু গেট ইন টু এ প্রাইভেট সেট আপ। কিন্তু লাইফের শুরুতেই তুমি প্রাইভেট যদি সেট আপে ঢুকে যাও, স্পেশালি ফর ত্রিপুরা, আমি বাইরের কথা বলছি না, আজকে যদি তুমি ফর এক্সাম্পল ক্লাউডে কোনো কাজ করছো, ইফ ইউ আর এ ডাটা মাইনিং ইঞ্জিনিয়ার, তাহলে আমি তোমাদেরকে বললাম না হলে ইউ উইল বি গেটিং সামওয়্যার ইন দ্য টিউন অফ লাইক 14 lakhs 15 lakhs CTC পার ইয়ার ইন বেঙ্গালুরু, মুম্বাই,
পুনে গুরগাঁও, তাহলে আমি তোমাদেরকে বললাম না হলে, স্পেশালি তোমরা যারা ত্রিপুরাতে আছো। সো আমার জন্য জিনিসটা কোনো খাটে না। তো কোনো যদি XYZ ইউটিউবার যদি সেগুলোকে স্টেট এমপ্লয়মেন্ট হিসাবে দেয়, ঠিক আছে, আমার ওতে কোনো সমস্যা নেই। টেকনিক্যালি তো ওরা স্টেট এমপ্লয়মেন্টই, হি অর শি ইজ নট ডুইং রং। কিন্তু আমার যে পার্সোনালি জিনিসটা হয়, সেগুলো পোস্টগুলো আমার জন্য আমার কোনো ভ্যালু নেই। আমার জন্যে ভ্যালু আছে শুধু টিপিএসসির পোস্ট, JRBTর পোস্ট, TRBTর পোস্ট। আর যদি কোনো স্পেসিফিক মানে কোনো বোর্ডের যদি পোস্ট আছে, এছাড়া আমার জন্যে ভ্যালু নেই। এজন্যেই কম্পেয়ার টু মেনি আদার চ্যানেলস দ্য ভিউয়ারশিপ ইজ লেস। কারণ এখানে যারা যারা পেয়ে বেরিয়ে যায়, মোস্ট অফ দেম আর ভেরি ক্রিম স্টুডেন্টস। এবং দ্বিতীয় কথা হলো, ওদের প্রচণ্ড লেভেলে পারসিভিয়ারেন্স আর পেশেন্সের দরকার আছে, যেটা সবাই পায় না। কারণ আমি নিজে তো প্রাইভেটে কাজ করেছি ফর 5 years। আমি ইনসিডেন্টলি আমি তোমাদেরকে লেকচার দিচ্ছি, আমি প্রাইভেটে কাজ করেছি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি বাইরে থেকে MBA করেছিলাম, সিটের বাইরে থেকে। তো তখন যখন আমরা MBA করে উঠছিলাম, তখন স্টেট গভর্নমেন্টের এত রিক্রুটমেন্টের কোনো স্কোপ ছিল না। তো সেই জন্যে আমরা বাইরে প্রাইভেটে কাজ করেছি। বাট আই ক্যান টেল ইউ উইথ অল মাই এক্সপিরিয়েন্স, প্রাইভেটে শুধু পয়সা হয় কিন্তু কোনো লাইফ হয় না। অ্যান্ড অনলি পয়সা উইল নট টেক ইউ মাচ ফার। আমি অনেক লোককে জানি যে আজকের দিনে 15,000 টাকা কামাচ্ছে, কিন্তু ও নিজের গ্রামের বাড়িতে উইথ হিজ ফ্যামিলি হি অর শি ইজ ডুইং রিয়েলি ওয়েল, ঠিক আছে, মেন্টাল পিসে আছে, উইথ দ্য ফ্যামিলি আছে। এবং 40,000 টাকা কামিয়েও দেখবে তুমি সিটিজ লাইক মুম্বাই, দিল্লিতে তোমার থাকারও সমস্যা হয়ে যাচ্ছে। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, কোনো ইউটিউবার যদি এগুলোকে স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হিসাবে বলে, সেটা ওর পার্টিকুলার চয়েস, অ্যান্ড ফ্রেঙ্কলি ইজ নট রং। বাট এগুলো মোস্টলি যেগুলি হয় সোসাইটি রিক্রুটমেন্ট, কিন্তু আমরা টেকনিক্যাল ডেফিনেশন অফ স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্ট আমরা দিতে পারি না। দ্যাট ইজ মাই পার্সোনাল অবজারভেশন। আই এম নট নিট পিকিং এনিবডি। কথাটা বুঝতে পেরেছো? ইট ইজ মাই পার্সোনাল অবজারভেশন, এবং আমি ওই লাইনে হাঁটি না, ঠিক আছে। আরেকটা ব্যাপার যেটা হলো আনসার্টেনটি অ্যামং দ্য এক্সপিরিয়েন্স, যে কবে পোস্ট আসবে। 2020 থেকে আজকে 2026 চলে যাচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্য করোনা ইয়ার, ঠিক আছে, যেখানে JRBT পোস্টপন্ড হয়েছিল 2020-21 ছাড়া, কোন বছর তোমরা দেখেছো যে বছর তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না, যা পোস্ট ফিল আপ হচ্ছে না? কম হচ্ছে অবভিয়াসলি, মানে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট তো কম হবে, কিন্তু কোন বছর দেখেছো তোমরা পোস্ট রিক্রুটমেন্ট হবে না? তোমরা যে এই বছরও চিল্লাচ্ছ যে রিক্রুটমেন্ট নেই, এই যে গত বছর যে তোমাদের TPSCর যে এই রিক্রুটমেন্টগুলো হয়ে গেল, তারপর এক্সাইজের যে আজকে ফাইনাল এক্সাম হয়ে গেল, অ্যান্সার কি তো দিয়ে দেবে, এগুলি হলো সময় সাপেক্ষ। এখন তোমার প্রসেস শেষ, যারা এক্সাইজের জন্য 1-1.5 বছর ধরে প্রিপারেশন করেছো, তোমাদের সময় শেষ হয়ে যাবে। আর ইঞ্জিনিয়ারের হয়ে গেছে প্রিলিমস, ওদের মেন্সের জন্য ওরা চুপচাপ প্রিপারেশন করছে। তো কোন বছর রিক্রুটমেন্ট টেকনিক্যালি হচ্ছে না? ওভারল্যাপ হতে পারে, বা এটা হতে পারে যে একটা বছরের পরে আরেকটা বছর চলে যাচ্ছে রিক্রুটমেন্টে, বাট কোন বছর হচ্ছে না? এভরি ইয়ার অন ইয়ার থিংস আর হ্যাপনিং, অ্যান্ড থিংস আর হ্যাপনিং ফর গুড। তো সেই জিনিসগুলোকে তোমার ফ্যাক্টর ইন করতে হবে। ইট ইজ নট এ গেম অফ 2 months, 3 months, 4 months। আমি মানে গ্র্যাজুয়েশন করে চলে এলাম, 4 মাসে চাকরি পেয়ে গেলাম, এটা হয় না, ঠিক আছে। ইভেন ইফ ইউ আর এ ব্যাঙ্কিং স্টুডেন্ট অলসো, 70-80% অফ দ্য টাইম তোমার প্রথম সেশন চলে যায় টু অ্যাসেস দ্য কোয়েশ্চেন পেপার অনলি। তুমি জিজ্ঞেস করো টাইমসে যারা আছে, ABCতে যারা আছে, তুমি জিজ্ঞেস করতে পারো ওদেরকে, ইফ আই এম রং অ্যাবাউট দিস। তো ইট টেক্স সাম টাইম, রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে। কোনো কিছুর মানে কোনো কিছুই যদি অ্যাচিভ করতে হয়, সেটা অ্যাচিভমেন্টের জন্য একটা সময় লাগে। সময়টা আমার ভালোভাবে আমি স্পেন্ড করছি কিনা, সেটাই আমার আউটকাম ডিটারমিন করে। তো এইসব নেগেটিভিটি, একটা সেগমেন্ট অফ এক্সপিরিয়েন্সও সবসময় নেগেটিভ থাকবে আনফর্চুনেটলি। আমি অনেক মোটিভেট করার চেষ্টা করি এক্সপিরিয়েন্সদের, কিন্তু একটা সেগমেন্ট সারা জীবন নেগেটিভ থাকবে, যে কিছুই বেরোচ্ছে না, ঠিক আছে। আপনি তো এটা করলেন, এটা বেরোচ্ছে না। আরে লাইক জিও পলিটিক্স চেঞ্জ, দ্য সিচুয়েশন ইন দ্য স্টেট অলসো চেঞ্জেস, ঠিক আছে। বেরোয়নি গত বছর, কিন্তু পরের বছর বেরোবে। ইট টেক্স টাইম, থিংস আর ইন প্রপোজাল, দ্যাটস ওয়াই আই এম সেইং দিস, ঠিক আছে। তো এইসব চিন্তাধারা না করে, ইরেসপেক্টিভ অফ হোয়াট এনি ইউটিউবার সে অর এনিথিং, আমি কাউকে নিটপিক করছি না, কিন্তু ইউ আর দ্য এক্সপিরিয়েন্স, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কে কোন ট্যানজেন্টে কথাবার্তা বলছেন, হাউ মাচ বেনিফিশিয়াল ইট ইজ ফর ইউ। আমি আবার তোমাদেরকে বলছি, এই যে TTADCর টাইমলাইনটা, সেই টাইমলাইনটার মধ্যে নেক্সট 1.5 months আছে। ভালোভাবে প্রিপারেশন করো,
বেরিয়ে যাবে, ঠিক আছে? কারণ সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার ইউ উইল নট গেট টাইম, অনেকগুলো রিক্রুটমেন্ট বেরোবে অ্যাজ উই আর কামিং ক্লোজ টু 2028 সাইকেল, ঠিক আছে? পড়াশোনা করো ভালোভাবে। ইফ দেয়ার ইজ এনি লেজিটিমেট কোয়েরি প্লিজ আস্ক মি, আই উইল ট্রাই টু অ্যান্সার ইউ। ডোন্ট আস্ক এনি কোয়েরিজ জাস্ট ফর দ্য সেক অফ আস্কিং। যদি তোমার মনে সত্যি জিজ্ঞাসা থাকে তাহলে কিছু জিজ্ঞেস করো, ঠিক আছে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।